21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য একটা ঐতিহাসিক ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমাদের কর্মীদের এগিয়ে আসতে হবে 21শে জুলাইয়ের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব একটু আলাদা। সামনে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এবং 21শে জুলাইকে মাথায় রেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মীদের কাছে 21শে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য পৌঁছে দিতে হবে। কর্মীরাই আমাদের সবথেকে বড় জোর। তারা যদি একত্র হয়ে কাজ করেন, সবাই আমাদের সাফল্য আসবে। সে ভোট হোক বা 21শে জুলাই হোক বলে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শিবুরাম মাইতির। 21শে জুলাই তো আমাদের কাছে হৃদয়ের ব্যাপার। কারণ 21শে জুলাই যখন 93 সালে হয়েছিল, তখন আমি জানি 21শে জুলাই আমাদের কাছে শহীদ স্মরণে শহীদদের তর্পণে আমরা নিবেদন করি ধর্মতলাতে। এবং আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জেলা থেকে সমস্ত শ্রমিকের কাছে আবেদন, আপনারা ওই দিন সবাই সংঘবদ্ধভাবে আপনারা যাবেন। কাঁথি সাংগঠনিক জেলা থেকে কমের পক্ষে 40,000 শ্রমিক যাবে। সেটা দল জানে, দল বিবেচনা করবেন এবং যারা আসবেন তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। যারা ছিলেন আজকে তাদের সঙ্গে আমি 3 বছর ঘর করেছি, তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে। সংগঠনের ক্ষেত্রে পদের একটা মর্যাদা আছে নিশ্চয়ই, পদ বাদেও আমাদের সম্পর্ক থাকবে, যেহেতু আমরা ট্রেড ইউনিয়ন করি। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমর্থক কলকাতায় নিয়ে যাবার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির জেলা সম্পাদক বিকাশ বেজ ও আমিন সোহেল। এদিনের এই প্রস্তুতি সভায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গিরি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইমরান আলী খান সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।